ফাদার্স ডে। করি আর ফাদার্স ডে উপলক্ষে বনুর আর আমার তরফ থেকে আর দাদার তরফ থেকে এটাই। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো। আজকে কোনো ব্লগ নয়, আজকে একটা সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে তো ফাদার্স ডে, সেই জন্য ভাবলাম বাড়িতেই যদি পাপাকে একটা স্পেশাল কেক বানিয়ে দেওয়া যায়, ফাদার্স ডে স্পেশাল। খুব কম খরচে কম উপকরণ দিয়েই আজকে আমি আর বনু কেক বানাচ্ছি। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকের কেকটা হচ্ছে স্পঞ্জ কেক। তো চলো কিভাবে কি করছি না করছি অবশ্যই তোমাদের সঙ্গে তো শেয়ার করব। আর বাইরে ওয়েদারটা দেখো দারুণ, এই সময় কেক খেতে তো বেশ ভালোই লাগে দুপুরবেলায় এরকম মেঘলা ওয়েদার। আর চলো তাহলে তোমরা পুরো ব্লগটা দেখো, তোমরা পুরোটা দেখো, তোমাদের আশা করছি ভালো লাগবে। ফার্স্ট এখানে বনু কেকের জন্য কেক টিনটাকে রেডি করে নিচ্ছে, কেক মোল্ডটাকে। এখানে নিয়েছে ও বাটার পেপার, সেখানেও এখন অয়েল ব্রাশ করে নিচ্ছে। তো কেক বানানোর আগে এই মোল্ডটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি করে নিতে হবে, আর সাইডগুলোতেও এইটা যাবে। আর আর আজকে যেই কেকটা তোমাদের সঙ্গে শেয়ার করব, এই কেকটা আমার ব্লগে এর আগে নেই। তো তোমাদের সঙ্গে আজকে খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়েই আজকে কেকটা তোমাদের সঙ্গে বানিয়ে দেখাবো। আবার সাইডগুলোতেও এইরকম বাটার পেপার লাগিয়ে দেবে। চলো, তোমরা যখন কেক বানাবে অবশ্যই এরকমভাবে মোলটাকে আগে রেডি করে নেবে, তারপরে কেকের ব্যাটার আরে রেডি করবে। এরকমভাবে ও করছে, আর আমি এদিকে কী কী রেডি করছি তোমাদেরকে। কেক বানানোর আগে মেজারমেন্টটা খুবই প্রয়োজন, সেজন্য আমি তো এখানে কয়েকটার মতো মেজারমেন্ট কাপ এগুলো রেডি করে নিয়েছি। তোমাদেরকে দেখাই যে আজকে তো আমি বানাচ্ছি 1 পাউন্ডের একটা কেক। সেই কেকের জন্য এখানে তো আমি কয়েকটা মেজারমেন্ট কাপ নিয়েছি, যেগুলো যেগুলো লাগবে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কোনগুলো আমার লাগবে না। তো প্রথমে এটা লাগবে, এই যে মিডিয়াম সাইজে, এটা হচ্ছে 2/3 কাপ 120 ml এই মোলটা লাগবে। আর মেজারমেন্ট এই কাপটা লাগবে। আর এটা হচ্ছে 60 ml এর কাপ। আর এটা হচ্ছে 30 ml এর কাপ। আর এটা হচ্ছে টিস্পুন, এগুলো এটা 1 টিস্পুন বেকিং পাউডারের জন্য, আর 1/4 টিস্পুন এটা হচ্ছে বেকিং সোডা। এই মেজারমেন্ট কাপ যদি তোমাদের বাড়িতে না থাকে তোমরা অবশ্যই কিনে নিও, কারণ এই কাপ অনুযায়ী মেপে মেপে যদি কেকটা বানানো হয় কেকটা খুব সুন্দর স্মুথ হবে, আর তার সঙ্গে টেক্সচারটাও দারুণ হবে, আর স্পঞ্জ হবে কেকটা। তো চলো কীভাবে কেকটা বানাই তোমাদের সঙ্গে শেয়ার। প্রথমে এখানে নেওয়া হয়েছে আমুলের একটা মিঠাই মেড, ঠিক আছে, কনডেন্স মিল্ক। আর এখানে আমি তো নিয়েছি মোটামুটি এটা 60 ml এর কাপ আছে, আমি 50 ml এর মতো কনডেন্স মিল্ক নিয়েছি। বাটির মধ্যে কোনো ঢেলে দে। এরপরে আমি দিয়ে দেবো চিনি। চিনিটা আমি একটু অল্প পরিমাণে নিয়েছি 30 ml, কারণ কনডেন্স মিল্কটা এমনিতেই মিষ্টি, তো সেই জন্যই আর কি 30 ml এর মতো আমি চিনিটা নিয়েছি। এরপরে এতে যাচ্ছে এখন 30 ml এর মতো তেল, 1/4 কাপ তেল এখন চলে গেল। পর 3টি উপকরণকে ভালো করে এখন মিক্স করে নিতে হবে। এরপর দুধটাও যাবে 60 ml এর মতো। আর এখানে আমি কাঁচা দুধই ইউজ করেছি, কোনো জাল দেওয়া দুধ এতে ইউজ করার দরকারও নেই। মিক্সি কর। এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা, এখানে ময়দা নিয়েছি 120 ml এর মতো। তো এটা আমি দিয়ে দিচ্ছি, ময়দাটা দিয়ে দিলাম। আর বনু তো ওইদিকে রেডি করছে, ওটা ভালো করে গোলাচ্ছে। আর এরপরে দেবো গুঁড়ো দুধ, গুঁড়ো দুধ এতে দিচ্ছি 1 টেবিল স্পুন। আর একবার দেবো, মোট 2 টেবিল স্পুন দেওয়া হচ্ছে। এরপর যাচ্ছে বেকিং পাউডার 1 টিস্পুন, আর বেকিং সোডা যাচ্ছে 1/4 কাপ। তো এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্স করে নেব।
আমি তো এখানে কোনো মানে ময়দার প্রথম থেকেই মানে কোনো চালা হয়নি, আমি এমনি নর্মালি জাস্ট দিয়ে দিয়েছি। তো তোমরাও এইরকমভাবেই করে নিতে পারো। এই মেজারমেন্ট হলে কি কেকটা খুব সুন্দর হয়। তো চলো, এখানে তো আমার মিক্স হয়ে গেছে। ওদিকে আমি গ্যাসের মধ্যেই আজকে কড়াতে করব, সেই জন্য আগে কড়াটাকে ভালো করে প্রিহিট করে নেব। দিচ্ছি 1 চিমটি নুন, এটা স্বাদ অনুযায়ী। এটি ইউজ করছি 2 টেবিল স্পুনের মতো ভিনিগার। এখানে কোনো মানে ডিম ইউজ করছি না, এটা যেহেতু এগলেস হচ্ছে সেই জন্য আর কি ভিনিগারটা দেওয়া। আর এখানে এসেন্সটা ইউজ করা হচ্ছে পেস্তার। তো তোমরা এখানে যে কোনো এসেন্স দিতেই পারো, এখানে ভ্যানিলা আছে, তারপরে এখানে আমি নন্দিরটা নিয়ে অরেঞ্জ দিতে পারো, ম্যাঙ্গো আছে, পাইনঅ্যাপেল। তো আমি এখানে পেস্তারটা দিয়েছি। তো আগের দিনেই পাইনঅ্যাপেলটা বানিয়েছিলাম, আজকে ভাবলাম পেস্তারটাই দিই, তো দিয়েছি। আর ওদিকে কড়া প্রিহিট হচ্ছে। তো এর আগের দিনও আমি এরকমভাবেই করেছিলাম, এই যে কড়ার ওপরে এরকম একটা টিফিন বক্সে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। আর এরপরে এটাকে ভালো করে যাতে, আর এর ওপর এটা মানে নোড়া দিয়েছিলাম। তো এখন তো আমাদের কাছে মাইক্রোওভেন নেই, সেই জন্য আর কি এরকমভাবেই করা। তো চলো এদিকে করে নিই আস্তে আস্তে। এখন প্রিহিট হোক করে, যেটা ওই ময়দার গুঁড়োটা বানিয়েছিলাম তো ওটা দিতে হবে আর মিক্স করতে হবে। তো এখানে যেমন বেসনের ফ্যাটার করা হয়, বেসনের ব্যাটারটা যেমন ফ্যাটানো হয়, ঠিক একই পদ্ধতিতে কেকের ব্যাটারও ফ্যাটাতে হবে, আর পাতলা যেন হয়। দেখা কীরকম পাতলা হতে হবে, দেখো ঠিক এরকম। এটা 1 পাউন্ড কেকের ব্যাটার। কেকের ব্যাটারটা তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দেখো। এবার দিয়ে দেবো আমি একবারে গ্যাসে দিয়ে দেবো, বসিয়ে দেবো। চলো, আর একটু ট্যাপ ট্যাপ করে নিয়েছি তলার দিকটা যাতে না লেগে না যায়। তো চলো এবার ওটাকে ওপরে দিয়ে দিই। তো চলো এরপর আমি দিয়ে দিচ্ছি, চাপা দিয়ে দিলাম, একটা নোড়া দিয়ে দিলাম, ওই ভালো। তো এই যে দিয়ে দিয়েছি। এবার কেকটা তো একেবারে আমি আস্তে করে গ্যাসটা জ্বালিয়ে হবে, মোটামুটি 30 মিনিট পরে আমি দেখব। এখন তো ঘড়ি কাটায় বাজে ওই 3:30 মতো, পুরো 4টে বাজবে আমি তখন দেখব। কেকের কালারটা দেখো দুর্দান্ত এসেছে না? আর কেকটা তো নামিয়ে নিয়েছি, আর মাঝখানটা একটু কেমন হয়ে গেছে, কিন্তু কোনো প্রবলেম নেই, খুব সুন্দর হয়েছে কেকটা। আর ভীষণ স্পঞ্জ হয়েছে, হাতটা দিয়েই আমি বুঝতে পারছি। তোমরা ভাবছো এখানটা মনে কাঁচা আছে, কিন্তু কাঁচা নয়। আমি এটা টুথপিক দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কোনো কিছু লেগে নেই, মানে খুব পরিষ্কার উঠছে। বিভিন্ন জায়গা দিয়ে দেখাচ্ছি, এই দেখো পুরো পরিষ্কার। তো চলো এরপর এটাকে ভালো করে নামাই। তো আরও 2টো জায়গার মধ্যে আমি কেক বসিয়েছি। এগুলো হচ্ছে চকলেট কেক, এগুলো মানে ডিম দিয়ে বানাচ্ছি। আর এখানে বসিয়ে দিয়েছি, 2টো জায়গাতেই হচ্ছে, প্রেশার কুকারের মধ্যেও হচ্ছে, এতেও হচ্ছে। কেকটা তো খুব সুন্দর হয়েছে, ভাবলাম যে এখানে একটু ডেকোরেশন করব, কিন্তু ডেকোরেশনটা করলে না বেশ ভালো লাগছে না, যে হোমমেড কেক সেটা বোঝা যাচ্ছে না। তোমাদেরকে আবার দেখাই যে কেকটা কতটা সফট হয়েছে, তোমরা এবার দেখে নাও, আর কতটা স্পঞ্জ হয়েছে। এই দেখো, এই দেখো কতটা নরম আর স্পঞ্জি, ব্যাপারটা খুব ভালো এসেছে। এই দেখো, খুব সুন্দর হয়েছে না? এবার বাবা তো কেকটা কাটবে, তোমাদেরকে অবশ্যই দেখাবো। ক্রিম আরে কিছু নেই, সেই জন্য আজকে আর ক্রিমটা দেওয়া হলো না। আর এর পরের বার থেকে যখন ক্রিম আরে দেবো তখন তো এতে তো ডেকোরেশন তো হবেই, সুন্দরভাবেই ডেকোরেশন তো করবো। তো চলো এবার পাপা কাটবে কেকটা, তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ফাদার্স ডে উপলক্ষে বনুর আর আমার তরফ থেকে আর দাদার তরফ থেকে এটাই গিফট। দাদাই সমস্ত উপকরণ এনে দিয়েছে, আর আমি আর বনু দুজনে মিলে বানিয়েছি। এইভাবেই আজকে ফাদার্স ডেটা নিজেদের হাতে বানিয়ে কেকটা পাপাকে তো সারপ্রাইজ দেবো। পাপা এখনও দেখেনি, তো চলো পাপা কাটবো কেকটা। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও কেকটা, তোমরা অবশ্যই বাড়িতে এইরকমভাবে বানিয়ে এবার দেখতে পারো। তো পাপা বসে পড়েছে
তো চলো, পাপা একটু পরেই দোকানে যাবে, দাদা আর পাপা একসঙ্গেই যাবে। এদিকে আমরা তিনজনে মিলে দাঁড়িয়ে আছি আর হ্যাপি ফাদার্স ডে বললাম। তো কেকটা তো পাপা কাটছে আর খুব ভালো হয়েছে। বাবা তো বললো কেকটা খুব স্পঞ্জ হয়েছে আর দেখতেও তো বেশ ভালো লাগছে। তো চলো, এবার আমাদেরকে একটু একটু করে খাইয়ে দিল, আমরাও পাপাকে খাইয়ে দিলাম। তো তোমাদেরকে পাপা আরেকবার করে কেটে দেখালো আর এই তো দাদাই খাচ্ছে। তো চলো, বেশ ভালোই কাটলো আজকে এই ফাদার্স ডে দিনটা। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। আর এই যে বলছিলাম না চকলেট কেক বানিয়েছিলাম, এগুলো চকলেট কেক। তো যদি এই রেসিপিগুলো দেখতে চাও এগ দিয়ে, অবশ্যই তোমাদেরকে পরের বারে দেখিয়ে দেবো। এইগুলো বানানো হয়েছে, অনেকগুলো কাপ কেক বানিয়েছিলাম আর তোমাদের পরে দেখাবো একদিন। আর অসাধারণ কিন্তু স্পঞ্জ হয়েছে কাপ কেকগুলো। তো চলো, তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিগুলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো পরবর্তী ব্লগের জন্য। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। পরবর্তী ব্লগটাও কিন্তু খুব ভালো হতে চলেছে।